প্রথমবার ব্যাঙ্গালোরে বসে কলকাতা থেকে করলাম শাড়ি অর্ডার। সামনে তো পুজো এসেই গেল। এই লাল শাড়িটা আমার খুব ভালো লেগেছিল। দোকানের নাম হলো বেনারসি নিকেতন, যেখান থেকে আমি বোনের বিয়ের প্রত্যেকটা শাড়ি কেনা হয়েছিল। ওদেরই লাইভে দেখে শাড়িটা খুব পছন্দ হয়েছিল। বিশ্বাস করো, অনলাইন করতে একটু ভয় লাগছিল যে কোথাও ফেক না হয়ে যায়, অন্য কেউ না টাকা মেরে নেয়, বাট না, একদমই শাড়ি একদম প্রপারভাবে বাড়ি পৌঁছে গেছেন। ডেলিভারি চার্জ 100 সামথিং, যেটা অনেকই রিজনেবল। তো সব মিলে শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল। নেক্সট ডে আমরা চলে গেছিলাম একটুখানি ঘুরু করতে, কারণ উইকেন্ড হলেই ব্যাঙ্গালোরে একটুখানি আমরা কোথাও না কোথাও গিয়েই থাকি। আর আজকে আমরা গেছিলাম ইউকি থেকে প্রচুরবার বাড়িতে খেয়েছি, কিন্তু কোনোদিনও গিয়ে জায়গাটায় বসে দেখে খাওয়া হয়নি। অ্যান্ড রিসেন্টলি আমার জাপানিজ খেতে বেশ ভালো লাগে, অ্যান্ড বিশেষ করে সুশি তো মানে আমি কি বলতে পারো, আমি কাঁচা মাছ দেওয়াটা খাই না, আমি প্রন ফ্রাইডটাই খাই। তো এইবারে ওখানে গিয়ে বিভিন্ন ধরনের সুশি খেয়েছি, মানে যত ধরনের সুশি ওখানে ফ্রাইডে অপশন ছিল, সব কিছু, তার সাথে সাথে বাও, মোমো, ডিমসাম, অনেক কিছু। আমি তো বলবো, যদি তোমাদের সুশি খেতে এবং জাপানিজ ফুড খেতে ভালো লাগে তো প্লিজ একবার তো ইউকে একদম মাস্ট ভিজিট। ওদের জায়গাটাও খুব সুন্দর ছিল, অ্যান্ড খুব বেশি ভালো লাগলো আমার ওখানে গিয়ে বসে খেতে। আর আমার মনে হয় যে কোনো জিনিসই না, যেই জায়গা সেখানে গিয়ে বসে তুমি যদি খাও তখন দেখবে তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর সামনেই ছিল ফ্রেন্ডশিপ ডে, সেই জন্য শ্রীময়দি আর সৌরভদাকে একটা করে ফ্রেন্ডশিপ ব্যান্ডও দিয়েছিলাম। তো মোটামুটি এইভাবেই দিনটা কাটালাম। এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।